উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রংপুরে অনুষ্ঠিত হলো প্রথম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তিস্তা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচে ওরিয়েন্টেশন আয়োজন। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে দিনব্যাপী আয়োজন ছিল বর্ণিল ও প্রাণবন্ত। আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল আলম আলামিন, চেয়ারম্যান তিস্তা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিথি আফরোজ, ভাইস চেয়ারম্যান, মোয়াজ্জেম হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ রবিউল ইসলাম, মেম্বার সেক্রেটারি, প্রফেসর সঞ্জীব চৌধুরী, ট্রেজারার, আতাউর রহমান, রেজিস্ট্রার, তিস্তা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিস্তা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম। এছাড়া উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক, সিটি প্রেস ক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আলম আলামিন বলেন, তিস্তা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, একটি স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক। আমরা চাই এই বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গকে যেমন আলোকিত করবে, তেমনি বাংলাদেশকেও গর্বিত করবে। এছাড়াও তিনি বলেন, শুরু থেকে সাফল্যের সাথে 3টে ব্যাচ পড়াশোনা সম্পূর্ণ করেছে এই বিশ্ববিদ্যালয় থেকে। এর আগে 3টি ব্যাচ আমরা পেয়েছি এবং 3টি ব্যাচেরই আমরা যথাসময়ে ক্লাস শুরু করেছি এবং যেগুলো জানুয়ারি-জুন সেমিস্টার কিংবা জুলাই-ডিসেম্বর সেমিস্টার, এগুলো আমরা সবসময় নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল দিতে পেরেছি। চতুর্থ ব্যাচ আজকে শুরু হলো, ইনশাল্লাহ আমরা যথাসময়েই কার্যক্রমগুলো শুরু করব এবং শেষ করব। আমাদের বর্তমান সময়ে ছাত্রছাত্রীদেরকে ক্লাসরুমে আনাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করেছি সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করবার জন্য এবং আমরা মনে করি আমরা সফলভাবে সেটি পেরেছি। এবং আমাদের ছেলেমেয়েরা যে আজকে সেমিস্টার রেজাল্টও হলো, সেখানেও তারা বেশ ভালো ফলাফল করেছে। তিস্তা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়কে শিক্ষার উপযোগী করতে সকল ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করবেন। আমরা ভেটারনারি যেটা সেটা হচ্ছে আমরা মোবাইল হসপিটাল এটা আমরা করতে যাচ্ছি। এটা হয়তো অল্প কিছুদিনের কয়েক মাসের মধ্যেই আমরা এটা শুরু করব। আগামী মাস থেকে আমাদের এই মোবাইল হসপিটালটা শুরু হবে। এ এ আর হচ্ছে অন্যান্য সাবজেক্টগুলো যেটা সেটা আমরা বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করছি এবং এগ্রিকালচারে আমরা মূলত গবেষণার কাজটা আরো ইম্পর্টেন্টলি এবং খুব ভিগোরাসলি আমরা এটা দেখছি যে এগ্রিকালচারের উপরে আমরা গবেষণা কাজ চালিয়ে যাব আর কি, যাতে করে ছাত্ররা এখানে গবেষণা করতে পারে এবং ভবিষ্যতে তারা উপকৃত হবে এবং ভবিষ্যতে আরও বেশি উৎসাহ তারা পাবে। অ্যাট দ্য সেম টাইম আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রিপল ইতেও আমরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি এবং এখান থেকেও ছাত্রছাত্রীরা উপকৃত হবে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মনীতি, পরীক্ষার পদ্ধতি, বিভাগীয় কাঠামো, শিক্ষকদের সাথে পরিচয় এবং ক্যাম্পাস সম্পর্কে অবহিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম বলেন, নতুন শিক্ষার্থীদের জন্য একটি একাডেমিকভাবে সমৃদ্ধ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সময়োপযোগী পাঠ্যক্রম, গবেষণা ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে আমরা গড়ে তুলতে চাই আন্তর্জাতিক মানের শিক্ষার্থী। আয়োজন শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। রংপুরে উচ্চশিক্ষার নতুন দুয়ার খুলে দেওয়া তিস্তা বিশ্ববিদ্যালয় এখন 4টি ব্যাচ নিয়ে এগিয়ে যাচ্ছে সুদৃঢ়ভাবে। মাহবুবুর রহমান, RCTV নিউজ, রংপুর।